আমরা এখন আনন্দ জননী বাস স্ট্যান্ডে এসেছি। আনন্দ জননী বাস স্ট্যান্ড, করিমপুর রোড, চৌমোহনী। আমরা এসে বিভিন্ন শ্রমিকদের মাঝে আমরা দেখতে পাই শ্রমিকদের দুঃখ এবং দুর্দশা। এরা কিন্তু আমাদেরকে প্রতিদিনই সেবা দিয়ে যায়, কিন্তু ওদের সেবাতে আমরা পাই না কাউকে। কিন্তু আজকে পেয়েছি দুইজন নেতাকে। একজন হচ্ছে বেলায়েত হোসেন বেলাল ভাই, সাবেক সভাপতি 268, বর্তমান উপদেষ্টা। আরেকজন নেতাকে আমরা পেয়েছি আবুল হাসেম বুলু, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি 268। উনি আমরা এই দুইজন নেতাকে পেয়েছি। দুইজন নেতার মুখ থেকে আমরা আজকে শুনবো এই যে শ্রমিকদের দুঃখ এবং দুর্দশা, এবং কিভাবে তারা এই যে পরিবহন আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের জন্য আমাদের কি করা উচিত, তাদের জন্য আমরা কি করতে পারি, ওরা আমাদের জন্য কি করছে। তো আমি ধন্যবাদ জানাই বুলু ভাইকে। বুলু ভাই আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সাংবাদিক সাহেব, মোহন ভাই, তুলির পরের ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি 24 সালের সেই ছাত্র আন্দোলনকারীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন সরকারকে, অন্তর্বর্তী সরকারের কাছে আমি কথাগুলো তুলে ধরতে চাই। আমাদের শ্রমিকদের দুর্দশা, দাবি দাবা নিয়ে। এই দাবি দেওয়ার প্রথম দাবিটা হলো আমার পরিবহনকে দলীয় মুক্ত করতে হবে। দলীয় মুক্ত করতে হলে পরিবহনের যে সংগঠনগুলো আছে, অবৈধ নেতৃত্ব বাদ দিতে হবে। অবৈধ নেতৃত্ব বাদ দিয়ে শ্রমিকের মাঝে শ্রমিকের ইউনিয়নের স্বাধীনতা ফিরিয়ে আসতে হবে। আর শ্রমিক ইউনিয়নের স্বাধীনতা ফিরিয়ে আসলে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের স্বাধীনতা রক্ষা হবে। বাংলাদেশ ট্রেড ইউনিয়নের স্বাধীনতা রক্ষা হলে আপনার সমাজ আদালতের স্বাধীনতা রক্ষা হবে। তাহলে এই 3-4টি সাবজেক্টের মধ্যে যাইয়া আমাদের পরিবহন সাবজেক্টের মাধ্যমে যাই দেখা গেছে অনেকগুলো দাবি দাবা রয়েছে। এই দাবি দাবা সবগুলো 71 তুলে ধরার সময়টা আসবে। মেন দাবিগুলো আমার সাথে আমার দীর্ঘদিন রাজনীতিবিদ বড় একজন নেতা আছে এখানে উপস্থিত, মোহাম্মদ বেলাল হোসেন ভাই। এই সরকারের কাছে কীভাবে তুলে ধরবে সেটা উনি জানেন। আমাদের দাবিতে আমরা পরিবহন শ্রমিক বড়ই দুঃখে আছি, বড় কষ্ট আছি, বড় অশান্তিতে আছি। আমরা পরিবহনের শ্রমিকেরা বর্তমানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় রাস্তায় পড়ে থাকি। আমাদের লাইফ নেই, আমাদের পরিবহন কল্যাণের কোনো নিশ্চিত নেই, আমাদের পরিবহনের সরকারিভাবে কোনো অনুদান নেই, আমাদের পরিবহনের সরকারিভাবে আরও লাঞ্ছিত হচ্ছে। বিএডিতে একটা লাইসেন্সের টাকা জমা দিয়ে বহুবার হাঁটতে হচ্ছে। আমাদের ট্রেড ইউনিয়ন সম্পর্কে আন্দোলন সংগ্রাম করি, পরিবহনের আন্দোলন রেখে দাবি দাবা দিয়ে উপরে বসে টাকা পয়সা দলীয় আত্মসাৎ করে ফেলেছে। তাই যে সমস্ত শ্রমিক নেতারা, যে সমস্ত মালিক নেতারা আমাদের শ্রমিকের নেতৃত্বের ক্ষতি করছে, অবৈধ নেতৃত্বের প্রতি আমাদের অভিযোগ রয়েছে, এবং আমরা প্রয়োজনে উনিদের সাথে বিপক্ষে মামলা মোকদ্দমা জড়িত হব। এ বলে আমি আমার অন্যদেরকে সম্মান জানিয়ে আমার প্রিয় শ্রমিক ভাইদেরকে একটা কথাই বলবো, আপনাদের এই কথাগুলো যদি একটা কথা বাস্তবায়ন হয়, আপনাদের শ্রমিকের উপকার হবে। একসময় আমি মরে যাব, এই কথাগুলো থেকে যাবে ইউনিয়ন সম্বন্ধে। আপনারা শ্রমিক ভাইয়ের একটু ফিরে তাকান এবং শক্তিশালীভাবে আপনারা নিজের অধিকার নিয়ে যে শ্রমিক ভাইয়েরা কাজ করতেছেন, যে শ্রমিক ভাইয়েরা রাস্তাঘাটে কষ্ট করতেছেন, আপনারা একটু ফিরে তাকান রানিং শ্রমিকেরা। আসসালামু আলাইকুম। আবুল হাসেম বুলু ভাইকে তার মনের কথাগুলো বলেছেন, খুবই রাগে আজ এই কথাগুলো বলতে হয়েছে। আনন্দ স্ট্যান্ডে আগত এই যে শ্রমিকদের পাশে আমরা তার কথাগুলো শুনেছি, তার দাবি দাওয়াগুলো শুনেছি। আমি ধন্যবাদ জানাই আবুল হাসেম বুলু ভাইকে। এখন কথা বলবেন বেলায়েত হোসেন বেলাল ভাই, সাবেক সভাপতি 265, এখন আবার বর্তমান উপদেষ্টা। বেলাল ভাইয়ের মুখ থেকে শুনবো শ্রমিকদেরকে নিয়ে তার কি কথা। বেলাল ভাই, আপনি বলুন আপনার এই যে শ্রমিকদেরকে নিয়ে আপনি কি করতে চান এবং আপনাদের কি সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই তুলির খরচ মোহন ভাইকে। আমি আজকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সে হল বিভিন্নভাবে দলীয় সরকারের অধীনে এই শ্রমিক সংগঠনগুলিতে চাঁদাবাজি অহরহ হইতেছে। বিভিন্ন দলীয় সরকারের চাঁদাবাজি থেকে এই সংগঠনটাকে অবমুক্ত রাখার জন্য আমি অন্তর্বর্তী সরকারের, নতুন সরকারের কাছে দাবি জানাই। এমনকি এই পরিবহন শ্রমিকেরা
কোনো বিপদগ্রস্ত অবস্থায় কোনো কিছু পায় না, সব কিছু থেকে বঞ্চিত। এমনকি এই দুর্যোগ মোকাবিলার সময় পরিবহন শ্রমিকেরা কোনো কিছুই পায় নাই, তারা অসহায় প্রত্যেক দিন কাটাচ্ছে। এমনকি তাদের বুকের স্বার্থে নতুন সরকারের কাছে দাবি যে দলীয়ভাবে এই সরকার সংগঠনগুলিকে শ্রমিক সংগঠনকে অবমুক্ত রাখার জন্য আমি দলীয় সরকারের কাছে বিনয় অনুরোধ করছি। এই বলে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। একজন সাধারণ শ্রমিকের সাথে কথা বলছি। এই যে বন্যা দুর্যোগে বন্যা দুর্গতদের মাঝে আপনারাও পড়েছেন, বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। আমি একজন শ্রমিকের কাছে এসেছি। আপনি কি এই যে বন্যায় কোনো সাহায্য পেয়েছেন কিনা বা আপনাদের কোনো সহযোগিতা এসেছে কিনা? আমরা এখানে বহুত শ্রমিক আছে, আমাদের কেউ কোনো কিছু পায় নাই, এবং কি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটাই দুঃখ জানাই, আমরা কাক পক্ষীর মতো এই পানির ভিতরে বসেছিলাম, আমাদের খবরও কোনো কেউ নেয় নাই। আপনি কি কোনো সাহায্য পেয়েছেন কিনা? আমরা কিছু পাই না, কেউ আসলে কোনো নেতাই নাই। এখন কি আপনি ডিউটি করতেছেন? আমি 1 মাস 5 দিন গাড়ি নিয়ে বসে দিয়েছি। 1 মাস গাড়ি নিয়ে বসে আছেন? 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন এই কিছু পাই নাই। আপনি আনন্দ গাড়ি চালান না? কতদিন থেকে চালান? অনেকদিন থেকে চালান। এই যে বন্যা দুর্গত, আপনি কোনো সাহায্য পেয়েছেন বা কোনো সহযোগিতা পেয়েছেন? আপনারা কোনো সাহায্য পান নাই? আপনি পেয়েছেন? আমরা কিছু পাই না। আপনারাও কিছু পান নাই? ওরা কেউকে দেখে নাই, কোনো নেতাও দেখে নাই, কোনো সরকারি ভাবে, এবং এরা কোনো সাহায্য পায় নাই। আমরা এই যে শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিকদের আহাজারি আপনাদেরকে দেখালাম, আপনারা বিবেচনা করবেন, রাষ্ট্র বিবেচনা করবে।